একটা প্রশ্ন করব, সেটা হলো আমার প্রতিপক্ষ শিল্পী বেলায়েতের 12টা স্তরের কথা বলছে। হুসদের দম, নেগাবারে কদম, সবরদের তন, হেলেন্দার আঞ্জুমান, মুরাকাবা, মুশাহেদা, মুপাশিকা, মু আয়না, ফানাফির শায়েক, ফানাফির রসুল, ফানাফিল্লা, শেষে হইল বাকাবিল্লা। বাকাবিল্লার স্তরটা কি? বাকাবিল্লার স্তর হইল নিজে আল্লাহ হয়ে যাওয়া। ডাইরেক্ট কথা। কারণ মনসুর আল্লাহ বলছিল আনাল হক, আমি খোদা, আমি খোদা, আমি খোদা। এটার নাম হলো বাকাবিল্লাহ। যে ব্যক্তি নিজে খোদা হয়ে যায় তার নাম বাকাবিল্লাহ। এই বাকাবিল্লার স্তরের পরেও আরো 6টা ইবাদতের স্তর এই বেলায়েতের সিঁড়িতে রয়ে গেছে। আমি জানতে চাই, যে নাকি নিজে ইবাদত করতে করতে নিজে আল্লাহ হয়ে যায়, তারপরেও তার 6টা ইবাদত বাকি থাকে, সেই 6টা ইবাদত, বেলায়েতের ইবাদত কি কি? ওনটা তো লোকে ওস্তাদ ওস্তাদ মানুষ, তো যাই হোক একটা মুখ দিয়া কথা বের করে ফেলছে। এটা হলো পরীক্ষা, আমি কতদূর চেতে পারি। একজন খুব কামেল মানুষ কি করছে, সে খুবই সুনাম, বুড়াকালে একটা খুইরানিরে বিয়ে করছে। খুইরানির আবার স্বামী মারা গেছে। খুইরানিরে বিয়ে করার পরে এখন ওই যে পোলারা দোতলার থেকে নামতে দিতেছে না, তালা মেরে থুয়ে দিছে। তো সবাই কয় যে ব্যাপার কি? কয় আমার বাবাই বুড়ো হয়ে গেছে গা। হ্যাঁ, এত ভালো মানুষ, অথচ হাই দেহ বুড়াকালে কি একটা কাম করছে, একটা খুইরানিরে বিয়ে করে থুইছে। তো যাই হোক, কয়েকদিন আটকায় থোয়ার পরে খুলছে। খোলার পরে ওই দরবেশের এক বন্ধু কয় যে, আচ্ছা আপনার তো ওই বউ তাকে মারা গেছে, আর আপনার তো সংসার থেকে অনেক আগের থেকেই, তো বুড়াকালে এই কামটা করণের কাম কি? কয় শুনো, ভালো কাম করছিলাম তো সবাই ভালোবাসছে, ভালো কইছে, ওখানে মাঝে দা ছোট্ট একটা কাম করে দেখলাম আসলে আমারে ভালোবাসে কি। এটি কিন্তু অনেক সময় একটা পরীক্ষার জন্য। আমার মনে হয় যে শুভর বাবা যে কথাটা বলছে, উচ্চারণ করছে, হ্যাঁ বাস্তবে কিন্তু সে খুব শালীনতার মানুষ, যে নাকি কাফনের কাপড় পরে লাইছে যান বাইর করণের আগেই। তাই কদ্দূর তাসাউপন্থী মানুষ হইতে পারে এটা তো তার চেহারা দেখলেই বোঝা যায়। কিন্তু এটা শুধু আমাকে পরীক্ষা করার জন্য দেই আমি কাইন্দা দেই নাকি আমি হাসি মুখেই থাকি। এটা আমার আপনারা একটু ধন্যবাদ দিয়ে না, আমি যে কাইন্দা দেই কান্দনের কথা ছিল। তো যাই হোক, আমারও মুখ ফুসলাইয়া কথা কেমনে জানি বাইরে গেছিল। পরে আমি চিন্তা করছি, আরে এত চেতনের দরকার, কথাটা তো আসলে একটা কেমন হয়ে গেছে গা। তবে এটা আপনার বোঝা উচিত ছিল, কোনো দিন না কোনো স্বামী যাই করুক, স্বামীর বিচার কোনো দিন কারো কাছে দেওয়া যায় না। এটা না বাপের কাছেও না, মার কাছেও না, পোলাপানের কাছে তো জীবনও না। এটা অন্তত আমার হিসাব নিকাশ আছে। তারপরও মানুষ, এই ইনসান, এই শয়তান, কখনো শয়তানি অস্ত্র হয়ে গেলে গা দুই একটা কথা বের হইয়া যায়। এই যে মানুষগুলি বয়ে রয়েছে চাতক পাখির মতো, আমরা যদি একটু ঠোকরা ঠুকরি না করতাম, বিশেষ করে আমি যদি একটু ঠোকর না দিতাম, তাহলে আপনি এত চেতাও চেতেন না, আর এত কান্দাও কানতেন না। যে কান্দাটা আমি কাঁদতাম, সেই কান্দটা আপনার চোখ দা বেরিয়ে গেছে। কারণ ভালোবাসে সবচেয়ে বেশি যারে, হ্যাঁ যদি একটুখানি আঘাত দেয়, সে আঘাতটা কিন্তু বড় করে লাগে। আমি টের পাইছি আপনার চোখ দা পানি কম কষ্টে বাইরে নেই। আমি আবারও মাপ চাইলাম, আর ওদের তো সাহস, শক্তি না, সাহসও না, মানে সময় নাই আর কি। দেখেন আবার কি বেরিয়ে গেছিল। তা আমার কাছে প্রশ্ন করছে, একটু রাগ কইরা আমি বলার চেষ্টা করব। আমার এই সবরচান বাবা, সে যেই জগতে ঊর্ধ্বগমনে উঠে গেছে, সেই উর্দু দেশের একটা গান, আমার লালন সাইজির একটা গান গাবার জন্য 2 দিন ধরেই আমার কাছে আবদার জানাইতেছে, আমি সেই গানটা করে দিই। আর ঠিক এখন যেই মুহূর্তে যেই কথাগুলি চলে আসছে, সেই গানটাই শুনে একটা কথা বলি। দুনিয়াদারিতে যে যার হাতে হাত রেখে বায়াত হইছেন, সেই আপনার রসুল, সেই আপনার নবী, সেই আপনার ইমাম, সেই আপনার কান্ডারি। আপনি যার, আপনাকে উদ্ধার করার দায়িত্ব কিন্তু তার। আরেকজন রেলুয়া কান্দাকান্দি করলে কোনো কাম হবে না, হবে না। এটা দলিলে, এটা কোরআনে, এটা হাদিসের বর্ণনা, এটার কোনো
সাফাবাজির কথা না, এটা দলিলেই বলা হয়েছে যে যার ইমাম সেই তার সাফায়তকারী। তাই সেখান থেকে আমার বাবাজি গানটার কথা বলছি। রূপ কাশতারি নৌকা ছাড়ি নাই ডুবার রূপ কাশতারি রূপ কাশতারি নৌকা ছাড়ি নাই ডুবার সে নৌকায় নাই ডুবার ভয় পারতে যাবি নবীর নৌকাতে পারে কে যাবি নবীর নৌকাতে বেসরা মেয়ে যারা তুখানে পয়লা পয়লা ধাক্কা কি করবে না খবর জানি থাকবে কোথায় কি করবে না খবর জানি থাকবে কোথায় কি করবে না খবর জানি থাকবে কোথায় বদর গাজী থাকবে কোথায় পারতে যাবি নবীর নৌকাতে পারে কে যাবি নবীর নৌকাতে নবীনা মানে যারা যে মুর্শিদ সেই তো রসূল ইহাতে কোনো ভুল খোদা সে হয় মুর্শিদ
পেয়া